নেটের যুগে তো দেখতে পাচ্ছেন সব বিহাদারি মেয়ে বিহাদারি ছেলে কে কোথায় গিয়ে ধরা পড়ছে, গ্রামের লোক খুঁটিতে বেঁধে বসে বসে মোবাইল করে রেকর্ড করছে আর বলছে কেন এসেছিলি, এটা তোর কে হলো, হেন হলো তেন হলো, এই যে করছে। ছেলেটাকে মুখটা চাঁটছে, এরকম করে ছাড়ে না। কিসের জন্য? লজ্জাই। লজ্জার জ্বালাতে মুখটা নিচু হয়ে গেছে। ঠিক কিছু লোক কিয়ামতের দিন করবে কি, লজ্জার জ্বালাতে মুখটাকে নিচু করে রাখবে, আমি লজ্জিত দিয়ে তারপরে কি বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না, হে আল্লাহ আমাদেরকে যে কথাগুলো দুনিয়াতে বলা হয়েছিল সেগুলো যে কানে শুনেছিলাম, এগুলো কানে আজকে আবার শুনতে পেলাম। আমাদেরকে যেগুলো জিনিসের ভয় দেখানো হয়েছিল সে ভয়গুলো চোখের সামনে দেখতে পেলাম। কি দেখলাম? হাসরের ময়দানে কঠিন দুর্দশা চোখের সামনে দেখলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে জাহান্নামের আগুন লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে, এটাও আমরা দেখতে পেলাম। তো যখন এগুলো জিনিসকে চোখে দেখে নিয়েছি তখন আমি বলছি ফারজি'না, আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও, না'মাল সালিহান, ভালো আমল করে আবার আপনার কাছে আসব। সেদিন আমাদের মুখটা নিচু রবে না। আজ বুঝে নিলাম যে আল্লাহ দুনিয়াতে যেগুলো কথা কানে আসতো আমাদের ওলামাদের মুখ থেকে, এটা বড় হক কথা। খারাপ জিনিস দেখতে হবে, আগুন দেখতে হবে, আযাব দেখতে হবে, এ কথাটাকে জানতাম কিন্তু আজকে চোখে দেখে নিলাম। এই জন্য আমরা খুব লজ্জিত, আমাদের মাথা নিচু হয়ে আছে। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাও, আমরা ভালো আমল করে এখানে আসব। আপনারা দু তিনটা লোক বলেন তো, ওই লোকটিকে বলবে যে যা তোরাকে বিশনপুরের উত্তর মাথাতে ফের নামিয়ে দিলাম, যা তোরা 10 বছর আমল করে আবার আই। কেউ আসতে পারবে দুনিয়াতে? অসম্ভব, আসবে না। তাহলে সেই দিন যে আক্ষেপ করছে আর নিজের নফসটাকে লানতান করছে আর লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে মাথাটাকে যে চোরের মতো নিচু করে বসে আছে, কিছু কাজ দিল? কিচ্ছু দিল না। দেখেন, খুব চিন্তা করে বুঝবেন কথাটাকে, ভাবনা করে ভাববেন কথাটাকে। কিছু কিছু লোকের কথা বলা হয়েছে কি, মুখটা শরমের জ্বালাই, লজ্জার জ্বালাই একবারে মনে হবে যে চেহারাটাতে ছাই উঠছে, দেখা যায় না, আর মুখটা মলিন হয়ে নিচু দিকে করে আছে। তো এই লোকটি একগালা লোকের বললাম, আর আরেকটা লোকের কথা বলছি। তোমার মুখ কেন নিচে গো? হাসরের মাঠে কোটি কোটি নর নারী দাঁড়িয়ে আছে বহাল তবিয়তে, তুমি কেন এমন লাড়ু সাড়ু হয়ে নিচু দিকে লজ্জিত হয়ে মুখ করে দাঁড়িয়ে আছো? কইছে রোগ আছে। কিসের রোগ? আল্লাহ তাআলা বলছেন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা ওয়া কাদ কানু ইউদউনা ইলা সুজুদে ওয়া হুম সালিমুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একবার নিজের পাটাকে, পায়ের পিণ্ডলিটাকে খুলে দিবেন, আর দেওয়ার পরে সারা দুনিয়ার মানুষকে বলবেন আমি তোমাদের রব, এবার আমার পা দেখতে পাচ্ছ, আমার পিণ্ডলিটাকে দেখতে পাচ্ছ, তোমরা আমার পিণ্ডলিকে দেখে আমার নামে সাজদা লাগাও। সারা জগতের মানুষ হাসরের মাঠে সাজদা দিতে সক্ষম হবে, কিন্তু কিছু কিছু লোক সোজা হয়ে জীবনের মরা কাঠের মতো লম্বা হয়ে দাঁড়িয়ে থাকবে, পিঠে ভাঁজ পড়বে না, কোমরে ভাঁজ পড়বে না, কোনো রকমেই রুকু করতে পারবে না, কোনো রকমে সেজদা করতে পারবে না। কারা কারা এরা? আরে সবাই সিজদা করলো, তোরা করবি না কেন? ওই যে করবো তো, কিন্তু করতে যে পাচ্ছি না। তো এরা কারা? তো ওরাই যাদের কথা আল্লাহ তাআলা এবার কি বলছেন, ওয়াহুম সালেমুন, যাদেরকে দুনিয়াতে ডাকা হয়েছিল নামাজের জন্য কিন্তু ওরা রাজি হয়নি আসতে, তখন কিন্তু ভালো ছিল। তো ভালো থাকা অবস্থাতে যারা নামাজ পড়তে পারেনি, আজকে মন্দ থাকা অবস্থাতে কেমন করে নামাজ পড়তে পারবে? তার জন্য তাদের মুখটা ছাই মাখানো হয়ে আছে, লজ্জায় আলকাতরার মতো হয়ে আছে এবং লজ্জায় মাথাটাকে নিচু করে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আজকে ছোট হওয়া, শর্মিন্দা হওয়া, লজ্জিত হওয়া, অনুতাপ প্রকাশ করার এক পয়সাও মূল্য নাই। দম চলে যাওয়ার ওই পারে এগুলো করে লাভ হবে না, এপারেই করতে হবে।
দেরিতে করবেন তাও, রাইট টাইমে করবেন তাও, যে কোনো ভুলের জন্য আপনি অনুশোচনা করুন। এটা হলো তওবা কবুল হওয়ার প্রথম ধাপ। আপনি তাড়াতাড়ি করে আল্লাহ তাআলার কাছে মার্জনা পেয়ে যাবেন। লম্বা চওড়া করবো না, শর্টের ওপরে আপনাকে একটা কথা বলছি যে কিভাবে মানুষকে লজ্জিত হতে হয় আর কেমন করে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়ার পরে তওবা করতে হয়। একটা কথা বুঝেন, দুনিয়াতে একটা রানী গত হয়েছে, যে রানীটার নাম নেই কিন্তু ওর আলোচনা আছে কোরআন মাজিদের ভেতরে। ওর বাড়ি ছিল ইয়ামানের সাবা নগরীতে। ইয়ামানের সাবা নগরীতে। আপনারা কেউ বলতে পারবেন ওই রানীটার নাম? রানী বিলকিসের নাম শুনেছেন? বিলকিস রানীর নাম শুনেননি? বিলকিস রানী ওই এলাকার ছিল। সে সম্পূর্ণ ইয়ামানের সাবা নগরীর আশপাশের ও হলো কর্ণধার। সেই রানী সিংহাসনে বসত এবং ও নিজে আর ওর সম্প্রদায় সবাই এই সূর্যের পূজা করত। এবার একদিন হুদহুদ পাখি হাজিরি দেয়নি সুলাইমান নবীর দরবারে। নবী সুলাইমান বলছেন সব পাখি আছে হুদহুদ কইরে, জানি না। আচ্ছা ঠিক আছে, আসুক, এমন সাজা দিব, হয় ডানা কাটবো আর না হয় জবাই করে দেবো। গেছে কোথায় বদমাস। কথাটার নবী সুলাইমান বললেন। 10 মিনিট পরে পিরিক 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 করে উঠতে উঠতে হুদহুদ পাখি এসে হাজির। শুনেছে যে আমার উপরে রেগে আছে রাজা নবী সুলাইমান। তখন আগেই বলছে, আহাত্ত বেমালাম তহেদ বেহি খবরা, আমি এমন জায়গা থেকে এসেছি এবং এমন জায়গা থেকে সংবাদ জোগাড় করে এসেছি যেই সম্বন্ধে আপনি কিছুই জানেন না। হ্যাঁ, এমন জায়গা থেকে তুই চলে আসলি যে সমস্ত যেই জায়গার কথা আমি জানি না, তুই আবার একটা পাখি হয়ে কি জেনে নিলি রে? তখন পাখিটা বলছে যে আমি এই যে গায়ের হাজির ছিলাম 2 ঘন্টা 3 ঘন্টা, তো সকালবেলায় উঠতে 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 চলে গেছিলাম ওই একেবারে ইয়ামান দেশের সাবা নগরী। ওখানে দেখলাম একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে আর ওরা সবাই মিলে সূর্যের পূজা করছে। দেখতে জঘন্য লাগলো, আমি নিজের চোখে দেখেছি, আপনি এটাকে বিশ্বাস করেন? লম্বা ঘটনা বলে লাভ নেই, অতটি ছোট করে বলছি। নবী সুলাইমান একটা চিঠি দিলেন আর দেওয়ার পরে বললেন যে সত্য যদি হয় তো ওই মহিলার কাছে রেখে দিয়াই চিঠিটা। মহিলা পড়ল চিঠিটা পড়ার পরে তার সম্প্রদায়কে বলছে কি করবে, এরকম বিশাল বড় এক রাজা এবং একজন নবী চিঠি দিয়েছে, তো ওকে মানবা না? তো সব বলল এত তরবারি আর লাঠি ঠাঙ্গা আমাদের আছে, কোন মিলিটারি আমাদেরকে পারবে? আপনি চুপ থাকেন, সবকে দেখে নিব। তো কত চালাক বেটি ছেলে সেদিন বলেছিল যে কোনো দেশের শাসক যদি কোনো দেশে হামলা করে তো আফসাদু আহলাহা, ওখানকার পরিবেশটা নষ্ট হয়ে যায়, বাড়িঘর লুট হয়ে যায়, ছেলেপিলে হারিয়ে যায়, মা বেটাকে হারিয়ে দেয়, স্বামী স্ত্রীকে হারিয়ে দেয়, একদম ধ্বংসলীলা হয়ে যায়, তো যে না কিছু হবে না। শেষে নবী সুলাইমানের পত্রের উত্তর ভালো হয়ে এলো না। নবী সুলাইমান বললেন তোমরা আমার সিংহাসনটাকে কেউ নিয়ে যেতে পারবে? তো এইখানকার একজন লোক বলছে যে আমি পারবো, আপনি চোখ বন্ধ করেন আর চোখ বন্ধ করার পরে চোখটাকে খুলেন, আপনার সিংহাসন আমি গোটাই ওই জায়গাতে নিয়ে চলে যেতে পারবো। আল্লাহ কত প্রকার শক্তি দিয়েছিল আর কত বড় আল্লাহর মুকাররাব বান্দা যে ওই করলো, নবী সুলাইমানকে ওখান পর্যন্ত নিয়ে চলে গেল। নবী সুলাইমান বিলকিসকে তার সিংহাসন সমেত ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসলেন নিজের বাড়িতে। তারপর লম্বা কথা ছোট করে বলছি, এবার সিংহাসন থেকে নেমে যখন নবী সুলাইমানের রাজপ্রাসাদে ঢুকছে কে? এই বিলকিস। তো ঢোকার কালে এরকম করে নিজের শাড়িটাকে চেড়ে ঢুকছে যাতে পা ভিজে না যায়। হেঁটে চলে গেল, চপ্পল ভিজলো না, তো শাড়ি ভিজবে কি দিয়ে? তো বলছি এরকম কেন করলা তুমি? বলছে পানি যে বইছে
তো তাকে খবর দেওয়া হলো, উপরে পানি বয় না, কাঁচ এমন করে ফিট করা আছে, আর কাঁচের তলা দিয়ে এমন করে পানিকে জারি করা হয়েছে যে যার তলা দিয়ে পানি বহার কালে তোমাকে দেখে মনে হবে ঝর্ণার পানি বইছে, আর তোমাকে ওই ঝর্ণার পানির উপর দিয়ে হেঁটে যেতে বলছে। দৃশ্যটা এই রকম দেখা যাচ্ছে। তার জন্য সে নিজের শাড়িটাকে উপর দিকে উঠিয়েছিল, কিন্তু দেখলো যে এই ঝর্ণা আসলে উপরে নাই, জমিনের তলায়, কাঁচের তলায় এটাকে করা আছে। এত বড় জ্ঞান কাকে দিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন তো নবী সুলাইমানকে দিয়েছিলেন, এবং তার মিলিটারিদেরকে দিয়েছিলেন, এবং তার মিস্ত্রিদেরকে দিয়েছিলেন। ঘরে যাওয়ার পরে শটের উপরে কথা হচ্ছে কি, এইবার ইসলাম কবুল করছে রানী বিলকিস, অর্থাৎ নবীর দিনকে কবুল করছে। তো কবুল করে নেওয়ার আগে এতদিন যে এগুলো করে আসলা, তো তার জন্য তোমাকে অনুতাপ করতে হবে না, লজ্জা প্রকাশ করতে হবে না, অনুশোচনা করতে হবে না। তখন সে বলছে কি, রব্বিগফিরলি, হে আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কেন ক্ষমা চাইছি? আমার দ্বারাতে ভুল হয়ে গেছে। কি ভুল? আমি একটা মেয়ে ছেলে হয়ে সারাটা দেশের লোকের মাথার উপরে চেয়ারে কিসের জন্য বসেছিলাম। 2 নম্বর ভুল হয়েছে কি, আমি সমস্ত মানুষের সঙ্গে তোমাকে না মেনে আমি তোমার সৃষ্টি সূর্যকে কেন পূজা করেছিলাম। আর একটা ভুল হয়েছে আমার, নবী সুলাইমানের প্রথম যখন চিঠিটা গেল তখনই তার উপরে ঈমান না এনে আমি এ সময়টাকে কেন নষ্ট করলাম, তার জন্য আমি লজ্জিত, তার জন্য আমি অনুতাপ প্রকাশ করছি, এবং তারপরে আমি তোমার কাছে তওবা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দিয়ে বলছেন আসলাম তোমা সুলাইমান, এবং আমি নবী সুলাইমানের সঙ্গে নিজেকে মুসলমান বানিয়ে নিলাম। তাহলে একটা মানুষের শিখবার জিনিস হলো এই যে আগে যেটা করেছেন সেইখান থেকে আপনাকে সরে আসার আগে ওই কাজটাকে বলে মন্দ করেছি, এইটা আপনার মনের ভেতরে জাগাতে হবে। এই কাজটা আমি ভালো করিনি, এই জন্য আমি নিজেকে দোষী মনে করছি, এবং আমি আমার আত্মাটাকে মালামত করছি, এই আমার দিল, এই আমার নফস, এই আমার জান, তুই এই কাজ করলি কেন? একটা শিক্ষা পেলাম। আচ্ছা, আমি আপনাকে আর একটা শিক্ষা দিচ্ছি, ভালো করে বুঝবেন তো অনুশোচনা কাকে বলা হয়। রাসূলুল্লাহ একদিন 9টা বিবিকে সামনে করে বলছেন, লাইতা শেরি আইয়াতুকুন্না সাহিবাতু জামালিল আদবাবে, আমার জানার জন্য বড্ড ইচ্ছা করছে, তোমরা আমার 9টা বিবি আমার সামনে আছো, কিন্তু কোনটা বিবি তোমরা এরকম যে একদিন তুমি বাড়ি থেকে বের হবে, আর বাড়ি থেকে যখন বেরিয়ে উঠে চড়ে যাবে, তো নবীজি বলছেন তাম্বাহ আলাইকে কেলাবাল হোয়াব কিংবা কেলাবাল হাউব, যখন তুমি বাড়ি থেকে উঠে চড়ে যেতে বাসরা নগরী, তার মানে ইরাক দেশের ভেতরে একটা শহর আছে বাসরা নগরীর কাছে একটা বড় ঝিল আছে, একটা বিল আছে, ওই হোয়াব নামের বিলের কিনারা দিয়ে যখন তুমি যাবে, তখন তোমাকে দেখে এবং তোমার উটকে দেখে ওই এলাকার যতগুলো কুকুর আছে সব ঘেউ 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 করে উঠবে। আর কি হবে? ইয়ামিনুহা কাতলা ও ইয়াসারুহা কাতলা, ওই বিবিটার ডান দিকে হাজার হাজার মানুষ মরে পড়ে থাকবে, ওই বিবিটার বাম দিকে হাজার হাজার মানুষ মরে পড়ে থাকবে। ও কিন্তু মরবে না, ও সহি সালামতে বাড়ি ফিরে চলে আসবে। তো এটা কোনটা বিবি আমার? হাফসা তুমি, আয়েশা তুমি, জাইনাব তুমি, রোকাইয়া তুমি, উমুক তুমি, উম্মে সালমা তুমি, কে তোমরা ওই বিবিটা আমার? এটা আমি কিন্তু জানতে পারলাম না, এবং আল্লাহ আমাকে জানিয়ে দিলেন না। কিন্তু একটা বিবি এরকম হবে। রাসূলুল্লাহর ইন্তেকালের পর কাছাকাছি সেটা 35 হিজরি, সে সময়ে খেলাফত নিয়ে যুদ্ধ হলো, সংঘাত তৈরি হয়ে গেল আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে। আলী বললেন আমি খলিফা, মক্কা মদিনা ইরাকের লোক বাসরার লোক সবাই আমাকে খলিফা মানে,
আর সিরিয়া হলো অনেক দূরে। ওখানে হযরতে মুয়াবিয়া বললেন, আমি খলিফা ইসলামী রাষ্ট্রের, আমাকে খলিফা মানো। ওকে বলে, ও একে বলে, শেষে লড়াই হয়ে যাবে মুখোমুখি। তো মা আয়েশা তখনই গেছিলেন উমরা করতে মক্কা। আর মক্কাতে উমরা করার পরে যখন শুনতে পেলেন যে এরকম ঘটনা ঘটে গেছে, তখন তিনি করলেন কি, সোজা পথে মদিনা না এসে বাঁকা পথে মক্কা থেকে রাস্তা ধরে নিলেন, একদম টেঁড়া করে পূর্ব দিক দিয়ে বাসরা দিয়ে ও চলে যাবে কোথায়, এমন একটা জায়গায় যেই জায়গাতে আমিরে মুয়াবিয়ার মিলিটারিরা আসবে আর যেই জায়গাতে হযরত আলীর মিলিটারিরা জমা হবে। তিনি চললেন উঠে ছুড়ে, একটা মেয়ে ছেলে মানুষ। 5-7 দিন চলার পরে রাতের বেলায় এমন একটা জায়গা দিয়ে যাচ্ছে যে কানে আওয়াজ আসছে, হেই হেই ঘেউ ঘেউ, খুব আওয়াজ আসছে, মানে এমন উতাল পাতাল আওয়াজ, ঘন ঘন আওয়াজ আসছে কুকুরের। আম্মা আয়েশা টপ্পরের ভিতরে ছিলেন, হঠাৎ করে জেগে বসলেন। আর বসার পরে সাথে ছিলেন 2 জন সাহাবী কাছে। কে কাছে? তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তখন আম্মা আয়েশা ওদের 2 জনকে ডেকে বলছেন, আইয়া মাকানিন হাজা, এই জায়গাটা কি বলতে পারবে তোমরা? বলছে, হ্যাঁ, এই জায়গাটার নাম হলো হোয়াব। তখন আম্মা আয়েশা বলছেন, এই লাগামধারী, থেমে যাও এখানে, আর আমার উটের লাগাম ধরে আগে বাড়বে না, 1 পা আগে বাড়তে হবে না, আমি এখান থেকে ফিরে চলে যাব। কেন? আমাকে আমার স্বামী, আমাকে নয়, আমরা 9 জনকে একদিন বলেছিলেন, ওরে আমার 9টা বিবি, কোনটা বিবি যে তুমি একদিন তোমরা বের হবে, আমি জানি না ওই বিবিটার নাম কে, যে তাকে তার মন্দ পথে বের হওয়ার কারণে হোয়াব নামক জায়গার ওই কুকুরগুলো তার উপরে ঘেউ ঘেউ করবে। আজকে সত্য হয়ে গেল যে নাবিজির কথাটা একেবারে হাড়ে হাড়ে সত্য। আজকে হোয়াব নামক জায়গাতে আমি আছি আর এখানকার কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, আমি হকের পথে নেই, আমাকে বাড়ি চলে যেতে দাও। তালহা আর জুবাইর বলছে, আম্মা আপনি যদি চলে যান তো যুদ্ধ হয়ে যাবে, আর আপনি যদি ওখানে চলেন আমাদের সাথে, তো 2 দলের সামনে যখন আপনি দাঁড়াবেন আর দাঁড়িয়ে যখন লোকেরা জানতে পারবে এটা কে, তো রাসূলুল্লাহর অত্যন্ত প্রাণপ্রিয় স্ত্রী, এটাকে তো আয়েশা, তো যখন রাসূলুল্লাহর বিবি আয়েশাকে দেখবে আর আপনি যখন বলবেন তোমরা ভাইয়ে ভাইয়ে রক্ত ঝরায়ও না, তখন ওই দলও মানবে এই দলও মানবে, যুদ্ধটা হবে না, মুসলমানেরা খুনাখুনি থেকে বেঁচে যাবে, আপনি ফিরে যায়েন না মা। হযরত আয়েশা এদের যুক্তিটাকে মেনে নিলেন, মেনে নিয়ে চলতে শুরু করলেন। চলে আসলেন একবারে ময়দানে মুখামুখি। শেষ পর্যন্ত শতবার করে বুঝানোর পরেও কোনো দলকে বুঝাতে পারা গেল না। লড়াই শুরু হয়ে গেল, আর লড়াই শুরু হয়ে গিয়ে 21,000 মুসলমান যুদ্ধের ময়দানে মার্ডার হয়ে গেল, সব শহীদ হয়ে গেল। এই দিককারটিও মুসলমান, এই দিককারও মুসলমান, থেকে গেল অনেক বেঁচে। যুদ্ধ অসমাপ্ত শেষ হয়ে গেল, কিন্তু মার্ডার হলো কতটি? 21,000। তো মা আয়েশা তো চোখের সামনে দেখতে পেলেন, ডান দিকে অনেক মরে পড়ে আছে শহীদ, বাম দিকে পড়ে আছে অনেক শহীদ। তো রাসূলুল্লাহর কথা তো বড় হক, তিনি যে চলে গেলেন এই কাজে, ওইখান থেকে বাড়ি ফিরে চলে আসার পর মদিনায় এসে তিনি সব সময় মনমরা ঝিমধরা হয়ে আছেন। একদিন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার কাছাকাছি বসে, সাহাবীরা কিন্তু ওখানে বসতেন কাছে, তো বসার পরে বলছেন, আম্মা একটা কথা বলবো? হ্যাঁ বলো। তখন বলছে, বেসাল মাসির ইলাইহি, আপনি যে সেদিন বেরিয়ে গেছিলেন, সেই আপনার ওই পথে বেরিয়ে যাওয়াটা অত্যন্ত মন্দ হয়েছে, এটা কিন্তু ভালো কাজ হয়নি। কেন? যে আল আহাদুল্লাজি নাকাজতে, আপনি করেছেন কি, আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকারটাকে ভঙ্গ করে দিয়েছেন মেয়ে ছেলে হয়ে। আপনার কাছে এবং সারা দুনিয়ার মেয়ে ছেলের কাছে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন। কোথায়? তো কোরআন মাজিদে কি বলে ওয়াদা দিয়েছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
ও মেয়েরা তোমরা বাড়িতে থাকবে, খবরদার বাড়ি থেকে বেটা ছেলেদের মতো করে বের হবে না, এবং জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো করে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক ড্যাং ড্যাং করে চলে বেড়াবে না। কিন্তু আপনি ঘরের ভেতরে না থেকে উঠে চড়ে নিলেন, আর উঠে চড়ে নেওয়ার পরে 7 দিনের রাস্তা অতিক্রম করে চলে গেলেন বাসরার মাটিতে। আর বাসরার মাটির কাছে হোয়াব নামক সেই ঝিলের পাশে কুকুরের আপনার উপরে ঘেউ ঘেউ করলো, আপনি ফিরে এলেন না, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনার ডানে আর বামে হাজার হাজার মানুষ মরে পড়ে গেল। তা নবীজি যে কথাটা বলেছিলেন একেবারে সত্য কথা, একেবারে সত্য কথা। আপনার ওই মাঠের দিকে যাওয়াটাই মন অন্যায় হয়েছে, আপনি কিন্তু ভালো কাজ করেননি। মুখের উপরে যখন হযরত আম্মার বিন ইয়াসির এমন কথাটা বলে দিলেন, তখন হযরত আয়েশা বলছে, আম্মার শোনো শোনো, তুমি কত সুন্দর কথা বললে, ইন্না কাউলাকা লাকাওয়ালুন সাদিকুন, তুমি হলে এমন একটা কথা বলনেওয়ালা লোক, তোমার কথা চুষে চল দুনিয়াকে পাল্টে দিরে দেখাই বাহুর বল, আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল, হাহাকারকে মুছে দিতে আমার সাথে চল। মাননীয় মুসলিম সমাজ, আরম্ভ মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বছরের খানিকটা প্রথম জালসাই বলা যায় যে আমাদের গ্রামের বা আমাদের এই এলাকায় আজকে অনুষ্ঠিত হলো। আপনারা মোটামুটিভাবে আমাদের এই উত্তর পালিটাতে প্রথম শ্রোতা হিসাবে এই মজলিসে হাজির। অনেক কথা শোনা হলো সেই ইশারের পর থেকে নিয়ে এখন পর্যন্ত। কিছু হয়তো অল্প কথা বাকি আছে, সেই কিছু 2-4টা কথা আপনাদেরকে শুনিয়ে খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। যেহেতু রাত শুরু হয়েছে, ধরে নিতে হবে 5টা থেকে, আর যদি 12টাতে শেষ করি তাহলে 7 ঘন্টা আমাদের জালসা হয়। এত লম্বা চওড়া জালসার প্রয়োজন নাই। কাজে যেমনটা শুনতে পেলেন যে ঘড়িতে বাজছে, কিছুক্ষণ আগে বলা হলো যে কাছাকাছি 11টা 16 মিনিট, তো 12টা বাজতে আর কতটি আছে? 44 মিনিট। এই 44 মিনিটই আপনাকে বলবো আর বলে আপনাকে ছেড়ে দিব, তার আগে আপনি আমাকে ছাড়িয়েন না। কথা হলো, মানুষের যেটা বিদ্যা বুদ্ধি আছে সেটা কোনো সময় কোনো কারণে চাপা পড়ে যায়। সংসারে অভাব আছে, আসল বুদ্ধিটা চাপা পড়ে নকল বুদ্ধি উপরে উঠে যায়। কেউ হয়তো আপনাকে গালমন্দ করেছে, তখন আপনার যেটা আসল বুদ্ধি ভালো, সে ভালো বুদ্ধিটা তলে পড়ে গিয়ে কুবুদ্ধিটা মাথার উপরে চেপে যায়। এইরকম হয়, বিভিন্ন চাপের কারণে মানুষের সুবুদ্ধি চাপা পড়ে আর কুবুদ্ধি উপরে উঠে। যখন কুবুদ্ধি উপরে উঠে তখন তার দ্বারাই ভুল কাজ হয়ে যায়। অথচ যদি মানুষটা এই চাপের মুখে পড়ে কোনো কুবুদ্ধির প্রতারণাতে না পড়তো, তাহলে ওর দ্বারাই এরকম মন্দ কাজ হতো না, কিন্তু হয়ে গেছে। যদি মন্দ কাজ হয়ে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার দম আছে ততক্ষণ পর্যন্ত এ পার, আর দমটা যখন বন্ধ তখন আপনি ওই পার। কথা বুঝতে পারা যাচ্ছে? দমটা আছে তো এই পার, মানে এই দুনিয়া, আর দম শেষ, আপনি তখন ও পারে চলে গেলেন, আর এক দুনিয়া। তাহলে একটা শ্বাসের খেলা। যদি এই শ্বাসটা থাকা পর্যন্ত, যখন আপনার সুবুদ্ধি আবার মগজে ফিরে এলো, তখন যদি আপনার মন বলে হাগো
গতকালকে বিকেলবেলায় কি কাজ করলাম, এটা আমি অমুক বাজারে গিয়ে ইন্নালিল্লাহ, এটা তো করা ঠিক হয়নি আমার। গত পরশুদিন আমি অমুক গ্রামে গিয়ে অমুক জায়গাতে গিয়ে এটা কি অন্যায় করে বসেছি, ছি 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 ছি, এটা করা তো আমার উচিত হয়নি। তো যদি 3 দিন পরে, 4 দিন পরে, 10 দিন পরে, 1 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে শ্বাসটা বন্ধ হওয়ার আগে আগে আপনার ভেতরে যদি চেতনা জাগে, কিসের চেতনা, যে কাজটা আমি ভালো করিনি, তাহলে এটাকে বলা হয় অনুশোচনা, এটাকে বলা হয় লজ্জিত হওয়া, এটাকে বলা হয় শর্মিন্দা হওয়া। সে যেন বলতে চাইছে প্রথমে নিজের নাফসকে, হায় আমার মন, এ কাজ করলি কেন। তারপরে যেন সে বলতে চাইছে, হায় আল্লাহ, আমার দ্বারাই এ কাজ হয়েছে, আমি কি করলাম। তো এর নাম হলো অনুশোচনা। এটা কি জিনিস? তো মানুষের তওবা কবুল হওয়ার আগে এইটা আগে জাগাতে হয় মনের ভিতরে। কথা বুঝবেন ভালো করে। রোজ রোজ রেওয়াজি কথা শুনিয়েন না, রোজ রোজ যেগুলো শুনছেন সেগুলো না শুনে দুটা নতুন কথা শুনেন। আপনি তওবা করবেন তো তওবা করার আগে এর প্রথম ধাপ হলো অনুশোচনা। মাকেও বলছি, ভাইকেও বলছি, তওবা করার ইচ্ছা হয়েছে তো, খালি মনে পড়ে গেল আর বলে দিলাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে আগে পা দিতে হবে। কি পা? নিজের মনে মনে বলতে হবে অনুশোচনা। কি অনুশোচনা? নিজের নাফসটাকে মন্দ বলতে হবে, ধিক্কার দিতে হবে, আর দিয়ে বলতে হবে, এটা কি কাজ করলি, এই মন, এই দেহ, এই হাত, এই পা, এসব কি হলো তোর দ্বারাই, এটা করা ঠিক হয়নি। এই করে নিজের নাফসটাকে আপনি প্রথমে কি করুন, দাগী এবং দোষী বানান। বানিয়ে দিয়ে যখন আপনার অনুশোচনা করা হলো, তখন এইবার আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাপ দিবেন। এবার শুনেন, যদি শ্বাসটা বন্ধ হয়ে যায়, তারপরে যদি আপনি কি করেন, আফসোস করেন আর অনুশোচনা করেন, এর একটা চুল পরিমাণ দাম নাই, 1 পয়সা দাম নাই। আর শ্বাস চলার আগে আগে যদি আপনি অনুশোচনা করতে পারেন, তাহলে নিশ্চিত নিশ্চিত আপনার কল্যাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মার্জনা করবেন। উদাহরণ দিচ্ছি, আফসোস করার, অনুশোচনা করার একগুলো লোক কিয়ামতের দিন আক্ষেপ করে বলবে। তো অনুশোচনা করার কালে মানুষের দুরকম চলন দেখতে পাবেন। একগুলো হলো কি লজ্জাতে মাথা নিচু হয়ে যাওয়া, আর একগুলো হবে কি মুখ ছাই হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রুসহিম ইনদা রাব্বিহিম। যেদিন দেখবে কিছু কিছু লোক অপরাধী তাদের রবের সামনে দাঁড়িয়ে আছে, তো মাথাটাকে এমনি করে নিচু করে, মাথা উঁচু কর না রে বাবা। তো চুরি করা চোর যদি ধরা পড়ে, তো মাথা উঁচু থাকবে না নিচু থাকবে?